হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আজকে হচ্ছে আমার এঙ্গেজমেন্ট ডে। আর আমি আমার ফ্রেন্ড সানিয়ার সাথে কিন্তু এঙ্গেজমেন্টের আগের দিন মানে সন্ধ্যাবেলা মিরপুর 10 সাহালি মার্কেটে চলে আসছি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটা ওড়না বানানোর জন্য। অনেকগুলো দোকান দেখে ফাইনালি আমাদের একটা দোকান থেকে নেটটা পছন্দ হলো এবং তারপরে চলে গেলাম আমরা লেসের দোকানে। সেখানে গিয়ে আমরা সিলভার কালারের মধ্যে কোনো একটা লেস খুঁজতেছিলাম। আর যেহেতু এটা একদম ঘরোয়া প্রোগ্রাম, তাই আমরা চাচ্ছিলাম না যে অনেক বেশি মানে গর্জিয়াস হয়ে যাক, সিম্পলের মধ্যে কিন্তু খুব এলিগেন্ট যাতে লাগে এই জিনিসটাকে খেয়াল করেই আসলে আমার এই টোটাল ওড়নাটা বানানো। নেটের কাপড় এবং হচ্ছে মানে লেস, এই সবগুলো মিলিয়ে আমার খরচ পড়েছে হচ্ছে 525 টাকা, এবং সেখানে হচ্ছে 100 টাকা কিন্তু ছিল মজুরি। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের দিন, যেদিন আমার দুইজন ফ্রেন্ড সানিয়া আর রিদি আমার বাসায় এসেছিল। রিদি আসলে অনেক সুন্দর করে সাজায়, মনে হয় দেখলে যে পার্লারে সাজানো হয়েছে। আর সানিয়া খুবই সুন্দরভাবে শাড়ি পরায়। তো ওদের দুইজনকেই আসলে আমার লাগতো, এবং ওদের হেল্প ছাড়া আসলে আমি আমার স্পেশাল ডেতে রেডি হবো এটা আমি চিন্তাও করতে পারতেছিলাম না। তো ওরা মোটামুটি 3:30-4টার দিকে চলে আসে আমার বাসায়, এবং আমি সাথে সাথে কিন্তু আমি নেল পালিশ লাগানো শুরু করি, কারণ আমি তখনও একদমই প্রিপেয়ার্ড ছিলাম না। আর আমি হচ্ছে আমার অর্নামেন্টস এবং শাড়িগুলো ওদেরকে বের করে দেই এবং ওরা সেটা দেখতে থাকে। এর পরপরই আমি কিন্তু আমার বেসটা রেডি করে ফেলি এবং রিদি আমাকে সাজাতে থাকে। মাশাল্লাহ, ও অনেক সুন্দর সাজায়, এবং আমি অনেক বেশি আসলে প্রশংসা এবং কমপ্লিমেন্ট পেয়েছি আমার ফ্রেন্ড সার্কেল থেকে এবং হচ্ছে আমার কলিগদের কাছ থেকেও, যে ও এত সুন্দর করে কিভাবে সাজায়। আর ফাইনালি হচ্ছে সাজানোর পরে ও আমাকে মানে ঘোমটাটা দিয়ে দিচ্ছিল। এটা আমার জন্য মানে খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। আমার ফ্রেন্ডরা অলওয়েজ আমার সব মোমেন্টকেই স্পেশাল করতে চায়। তো ওরা যখন আমার বাসায় আসলো এবং দেখলো কোনো ফুল নাই, যেহেতু রিং রাখা হবে, তো সেই প্লেটের মধ্যে ফুল রাখার জন্য ওরা তৎক্ষণাৎ ভাবতে থাকলো কিভাবে ফুলটা ম্যানেজ করা যায়। এবং ফাইনালি ওরা মানে ছাদে গেল। আমার ছাদে আসলে সব টাইপের ফুল পাওয়া যায়, তো ওরা লিটারেলি চুরি করে আনছে ফুল। মানে দে আর দ্য বেস্ট। এই যে দেখো, সব ধরনের ফুল নিয়ে আসছে অলরেডি। ওইদিকে রান্নাঘরে মাছের প্রিপারেশন নেওয়া হচ্ছে। রুই মাছ এবং চিংড়ি মাছ এই দুটোকে ফ্রাই করা হবে। সেখান থেকেও হচ্ছে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি সব আইটেম কিন্তু বাবুর্চি রান্না করেছে। তো তারপরে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন হচ্ছে সানিয়া কেকগুলো সার্ভ করতেছিল। বাই দ্য ওয়ে, এই কেকগুলো কিন্তু সানিয়ার তৈরি করা। মানে ও হচ্ছে আমার জন্য স্পেশাল একটা কেকও আনছে, এবং এই কেকগুলো ও নিয়ে আসছিল। ওর হাতে বানানো কেক একদম বেস্ট হয়, খুবই মজা। আর এখানে হচ্ছে কিছু ফ্রোজেন ফুড হচ্ছে ভাজা হচ্ছিল, সমুচা ছিল আর হচ্ছে স্প্রিং রোল ছিল। তো তারপরে ওরা চলে আসে আবার রুমে, এবং এসে সেই চুরি করা ফুলগুলো সাজাতে থাকে প্লেটের মধ্যে। সবগুলো ফুলের নাম আসলে আমি নিজেও জানি না, কিন্তু ওরা কালার ম্যাচ করে মানে চেষ্টা করেছে সব টাইপের কালারই যাতে থাকে, লাল, হলুদ, তারপরে হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার। সবগুলো ওরা হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে সাজাচ্ছিল, যাতে যখন রিংগুলোকে রাখা হবে মানে দুইটা রিং খুব যাতে সুন্দর লাগে। এবং আমি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তাহলেই হচ্ছে বুঝতে পারবে যে জিনিসটা কত বেশি ডেকোরেটিভ ছিল। অ্যান্ড অল ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ডস। সানিয়া আমার জন্য এই হোয়াইট কালারের অ্যামেজিং এবং সুন্দর এই কেকটা নিয়ে আসছিল। এটা সারপ্রাইজ ছিল, আমি জানতাম না আসলে। আর এই যে সুন্দর মতো হচ্ছে ওরা কেকটাকেও সেট করার পরে দুইটা রিংও কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে ওই ফুলের প্লেটে রেখে দিল। অ্যান্ড হেয়ার কামস দ্য মোস্ট ইমোশনাল অ্যান্ড স্পেশাল মোমেন্ট। আই অ্যাম ফাইনালি গেটিং এঙ্গেজড। তো প্রথমে হচ্ছে আমার টু বি হাজব্যান্ড আমাকে রিং পরাই দিচ্ছিল। তো রিংটা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন। তো এরপরে হচ্ছে আমার পালা। দেন আমিও ওর লেফট হ্যান্ডে হচ্ছে রিংটা পরাই দিলাম। তো এরপরে এই রিং পরানোর পর হচ্ছে আমাদের সামনে প্রায় 15-20 জন ছিল, যারা আসলে অনেক ছবি তুলতেছিল। আসলে সত্যি বলতে আমি একদমই চিন্তা করি নাই যে একটা ঘরোয়া অনুষ্ঠানে এত হোমলি মানে এত ওয়ার্মলি সবাই আমাদেরকে ওয়েলকাম করবে। তো তারপরে সানিয়ার বানানো সেই কেকটা আমরা কাটলাম। আগের দিন এই ফুলগুলো ও আমার সাথেই কিনছে, যখন আমি মানে ওর সাথে ওড়না কিনতে গেছিলাম, কিন্তু আই হ্যাড নো আইডিয়া যে ও আসলে আমার দিনটাকে স্পেশাল করার জন্য এই জিনিসগুলো করতেছে।
আর এরপরে চলে অনেক বেশি ফটো সেশন এবং ভিডিও ক্যাপচারিং মোমেন্ট। তো তারপরে চলে আসে খাওয়া দাওয়ার পালা। আর আমি যেটা বলেছি যে সব কিছু আসলে বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে এবং একটা টেবিল সেট করা হয়েছিল, সেখানে মোটামুটি সবাই বসে একটার পর একটা আইটেম আসতেছিল এবং ওরা এনজয় করতেছিল। তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি তো আমার স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের জন্য দোয়া করবে যাতে সামনের দিনগুলো আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।